এই রকম করে টমেটো ভর্তা করলে মাছ মাংস ফেল। আপনি এই ভর্তা দিয়েই খেয়ে নেবেন অনায়াসে কয়েক প্লেট ভাত। সেদিন ভাতটা একটু বেশিই রান্না করবেন। এবং এখন তো শীতের সময় ভালো টমেটো পাওয়া যায়। তাহলে ভর্তাটা ঝটপট আমি কিভাবে করলাম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন এবং শুরু থেকে যারা আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানাই আমার কুকিং ব্লগে। আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, বড় সাইজের টমেটো। আর এই টমেটোগুলো এখন আমি দুটো ফাইল করে নেব, ভাগ করে নেব, দুটো ভাগ শুধু, আর কাটবো না। তো এভাবে করে আপনারা কতটা ভর্তা করবেন সেই রকম করে টমেটো নিয়ে নেবেন। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখন আমি বসিয়ে দিব চুলার উপরে। আর এই টমেটো কিভাবে পুড়ছি সেটা একটু দেখুন। ধীরে ধীরে চুলা আঁচ কমিয়ে দিয়েছি আর অনেকটা সময় নিয়ে এইভাবে পুড়েছি, কোনো তেল দিবেন না। আর যারা খেয়েছেন এভাবে ভর্তা করে তারা তো জানেন যে কী যে মজা হয়। যারা খাননি তাদের জন্য কাজে লাগবে আশা করি। অনেক ভাইয়ারা আপুরা, অনেক ব্যাচেলার ভাইয়ারা আছেন, নতুন একটা পদ্ধতি দেখিয়ে দিলাম। যারা এইভাবে খাননি তাদের জন্য বেশ ভালো লাগবে। ট্রাই অবশ্যই করবেন, হাতের কাছেই পাবেন। তো অনেকটা পরে আমি উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে এরপরে ওই পাটটাও হয়ে গেলে আবার উল্টিয়ে দিব এরকম করে। এই যে দেখুন হয়ে গেছে। অফ ক্যামেরা অনেকটা উল্টাপাল্টা করে দিয়েছি। আর এইভাবে পানি কিন্তু নেই, পানি থাকলে হবে না, টেনে গেছে। এখন সবগুলো উঠিয়ে নিব, কোনো তেল দিবেন না। আর আমি ধনিয়া পাতা কুচি কেটে নিলাম কুচি করার জন্য। আর এভাবে করে দুটো শুকনো মরিচ নিলাম, যেহেতু অনেকটা ঝাল তাই আমি দুটো নিলাম। ঝাল কম বেশি খাবেন সেই অনুযায়ী মরিচটা নেবেন। মরিচও তেলে টালা যাবে না, শুধু সবগুলো পুড়ে ভর্তা। আর এটা যে একটা ফ্লেভার আছে, এটা ভর্তা করে না খেলে বুঝবেনই না। দুটো মরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি পরিমাণের বেশি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। তো এখন আমি নিয়ে নিব সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে। আর এরকম রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে পেয়ে যাবেন সাথে সাথে। আর অবশ্যই আমার সাথে থাকবেন, ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন। লবণ দিয়ে দিলাম। এখন আমি মরিচ, লবণ, পেঁয়াজ, ধনিয়া পাতা প্রায় 1-2 মিনিট তৈরি মেখে নিব। যত এটা মাখবেন তত স্বাদ হবেই হবে, যত মাখবেন। আর এতটা ঘেরান আমার নাকে চলে আসছে সেটা আমিই জানি। আমার অনেক ভাইয়ারা আপুরা এসেছেন, অসংখ্য ভালোবাসা রইল সবার প্রতি। যে নতুন এসেছেন সবাই আমার এই চ্যানেলে ওয়েলকাম, সর্বক্ষণ ভালোবাসা রইল অন্তরস্থল থেকে। তো অনেকটা সময় মেখে নিলাম, এই যে দেখুন রেডি, এই ভর্তা রেডি। এই ভর্তা হলে গরম ভাতে আপনারা আর কিছুই চাইবেন না, এটা দিয়ে ভাত খেয়ে নেবেন। আর মাছ মাংস তো খানই, তবে ভিন্ন রকম এক নতুন স্বাদের যে আইটেম, এটা কার না ভালো লাগে। কিছুই লাগলো না, ঘরে টমেটো থাকলে এভাবে করে একবার ট্রাই করবেন। হয়ে গেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।